তুমি আল্লাহকে ডাকো, কিন্তু মন থেকে ডাকো না। আল্লাহর সাথে আমাদের নীরব দূরত্ব। আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে মুখ সব সময় কথা বলে, কিন্তু মন চুপ করে থাকে। আমরা নামাজ পড়ি, দোয়া করি, কুরআন তিলাওয়াত শুনি, কিন্তু তবুও ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে। মনে হয় আমি তো সব করছি, তবুও কেন কিছু বদলাচ্ছে না। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা আল্লাহকে ডাকে কিন্তু নিজের মনটাকে সাথে নিয়ে যেতে পারে না। হয়তো আজ আল্লাহ তোমাকে এই কথাটা বলতে চান, আমি তোমার ডাক শুনছি, কিন্তু তোমার মন এখনো অনেক দূরে। 1. অভ্যাসের দোয়া, হৃদয়ের দোয়া নয়। আমরা ছোটবেলা থেকে শিখেছি কিভাবে দোয়া করতে হয়, কখন দোয়া করতে হয়, কিন্তু কেউ আমাদের শেখায়নি কিভাবে মন নিয়ে দোয়া করতে হয়। আমরা মুখে বলি, ইয়া আল্লাহ সাহায্য করো, কিন্তু মন তখন হিসেব করে, যদি না হয় তাহলে কি হবে। এই সন্দেহটা খুব ছোট কিন্তু খুব শক্তিশালী। এটা দোয়ার ভেতরে ঢুকে পড়ে আর দোয়াকে দুর্বল করে ফেলে। এই দোয়া আমাকে বলে শোনালেন, আল্লাহ কেন আগে হৃদয় দেখেন? আল্লাহ তোমার শব্দ শোনেন না, আল্লাহ তোমার অবস্থান শোনেন। তুমি কতটা ভেঙে পড়েছ, কতটা অসহায়, এইগুলোই আল্লাহর কাছে পৌঁছায়। অনেক মানুষ আছে যারা ঠিক শব্দ খুঁজে পায় না, কিন্তু আল্লাহ তাদের কান্না বুঝে নেন। কারণ আল্লাহ ভাষা বোঝেন না, আল্লাহ বোঝেন অনুভূতি। কেন আমাদের মন দোয়ার সময় হারিয়ে যায়? কারণ আমাদের মন অনেক কিছুর বোঝা নিয়ে বসে থাকে। ভবিষ্যতের ভয়, মানুষের কথা, নিজেকে প্রমাণ করার চাপ, সব কিছু মিলিয়ে মনটা ক্লান্ত হয়ে যায়। আর ক্লান্ত মন কখনো গভীর দোয়া করতে পারে না। আমরা দোয়া করি, কিন্তু মন তখনও এই দুনিয়ার দরজায় দাঁড়িয়ে থাকে। আল্লাহর কাছে মন নিয়ে যেতে অনেক কথা বলার দরকার নেই। কখনো কখনো একটা দীর্ঘ নীরবতাই সবচেয়ে শক্তিশালী দোয়া। দোয়ার আগে নিজেকে বলো, আমি এখন কোথাও যাচ্ছি না, শুধু আল্লাহর কাছে যাচ্ছি। কান্না আসলে থামিও না, কথা না এলে চুপ থাকো। চুপ থাকাটাও আল্লাহর কাছে এক ধরনের কথা। 5. দোয়া কবুল না হওয়ার ভুল ধারণা। আমরা ভাবি যদি সাথে সাথে না হয় তাহলে দোয়া কবুল হয়নি। কিন্তু দোয়া কখনো নষ্ট হয় না। কিছু দোয়া এই দুনিয়ায় ফল দেয়, কিছু দোয়া আখিরাতে আলো হয়ে যায়, আর কিছু দোয়া আমাদের থেকে বিপদ সরিয়ে দেয়, যেটা আমরা বুঝতেও পারি না। 6. আল্লাহ নীরব উত্তর। আল্লাহ অনেক সময় শব্দ দিয়ে উত্তর দেন না। তিনি পরিস্থিতি বদলান, মানুষ সরান, মন শক্ত করেন। তুমি ভাবো কিছুই হচ্ছে না, কিন্তু আল্লাহ তখন সবচেয়ে গভীর কাজটা করেন। আজকের দোয়া শব্দ ছাড়া। আজ একটা দোয়া করো যেখানে শব্দ থাকবে না, শুধু মনে মনে বলো, ইয়া আল্লাহ আমার মনটা তুমি নিয়ে নাও, আমি আর পারছি না। এই দোয়াটা খুব সাধারণ কিন্তু খুব ভারী, কারণ এটা একদম ভেতর থেকে আসে। মন ফিরলে জীবন ফিরবে। যেদিন তুমি মন নিয়ে আল্লাহর কাছে যাবে, সেদিন তুমি বুঝবে আল্লাহ কখনো দূরে ছিলেন না, তুমি নিজেই অনেক দূরে ছিলে। মন ফিরলে দোয়া বদলাবে, নামাজ বদলাবে, জীবন বদলাবে।